يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ হোক। আমরা সবাই জানি যে রজব মাসটা হলো আল্লাহ রাসূলের মেরাজের মাস এবং আল্লাহ পাক যে মাসগুলিকে সম্মানিত করেছেন 4টি মাস, যে 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ কাটাকাটি মারামারি করা নিষেধ ছিল, অন্যায় অপরাধ, তার মধ্যে এই রজব মাস একটা মাস, 4টা মাস। এই রজব মাস উপলক্ষে নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট রোজা নাই। যেমন আমরা শবে বরাতের সময় রোজা রাখি, আবার মুহররমের সময় রাখি। এই মাসের নির্দিষ্ট কোনো রোজা হাদিসে নাই যে এই তারিখে রোজা রাখতে হবে বা এত রাকাত নামাজ পড়তে হবে। শবে বরাতের সময় আমরা পড়ি, ঠিক আছে, কিন্তু এই মেরাজের কোনো নাই। তবে কেউ যদি রাখতে চায় সারা 12 মাস সবসময় রাখতে পারে। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন, কারণ এই দিনগুলিতে আল্লাহ পাকের কাছে বান্দার আমলগুলি পৌঁছানো হয়। তবে নবীজি বলছেন, আমি এর জন্য রোজা রাখি যে আমি চাই যখন আমার আমলটা পৌঁছবে তখন যেন আমি ইবাদত করি। তো যাই হোক, আমরা এসেছি আল্লাহ পাকের ঘরে, একটা মজলিস, এটা মজলিস 2-3 হইলে একটা মজলিস হয়, ছোট মজলিস। এর বেশি যত বাড়বে তত সওয়াব হয়। তো এভাবে পৃথিবীর মাঝে সবচাইতে দামি যে মজলিস, সবচাইতে যে দামি মজলিসগুলো হলো এরকম আল্লাহ পাকের জিকিরের মজলিস, আল্লাহ পাকের যেখানে কথাবার্তা হয়, দিনের আলোচনা হয়, এই মজলিসগুলো হলো সবচাইতে দামি মজলিস। যদিও দেখা যায় সাধারণ, কিন্তু না, এটা সবচাইতে দামি আল্লাহর কাছে। কারণ হাদিসে এসেছে, যদি কখনো কোনো মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর গুণকীর্তন করা হয়, আল্লাহর কথা বলা হয়, তাহলে ওই মজলিসে ফেরেশতারা আসে। আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেন। তারা এই পৃথিবীতে আইসা দেখে যে কোন কোন জায়গায় তারা আল্লাহ পাকের গুণকীর্তন কোন কোন জায়গায় বসে বলে। এরকম ভাবে তারা যেখানে দেখলো যে দিনের কথাবার্তা হচ্ছে, দিনের আলোচনা হচ্ছে, সেখানে তারা বসে যায় এবং বসে গিয়ে তারা তাদের যেই আল্লাহ পাক যে ডানা দিয়েছেন, ডানা ফাঁকা দিয়েছেন, এই ফাঁকা দ্বারা একেবারে আসমান জমিন পর্যন্ত বেষ্টন করে ফেলে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে মানে রহমত এবং সাকিরা বর্ষণ হয়। তো আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, এই যে আমার বান্দারা তারা কি বলতেছে? আল্লাহ পাক বলেন যে মা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা, আমার এই বান্দারা কি বলতেছে, বসে বসে কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আপনার এই বান্দারা বসে বসে আপনার গুণকীর্তন করছে, আপনার মহত্ব বর্ণনা করছে, আপনার বরত্ব বর্ণনা করছে। তারা দুনিয়ার অন্য কোনো কথা বলে না, শুধুমাত্র আপনাকে নিয়ে আলোচনা করছে। রব্বুল আলামিন তারপরে ফেরেশতাদেরকে বলেন, হাল তারানি, হে ফেরেশতারা, আমার বান্দারাকে আমাকে দেখেছে কিনা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, আপনার কসম করে আমরা বলতেছি, এই বান্দারা, আপনার এই বান্দারা আপনাকে দেখে নাই, কখনো দেখে নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া কাইফা লাউ তারানি, যদি তারা আমাকে দেখতো, যদি আমার বান্দারা আমাকে দেখতো, তাহলে আমার বান্দারা কি করত? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার গুণকীর্তন করত।
আরো বেশি বেশি আপনার মহত্ব বর্ণনা করত, আরো বেশি বেশি ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে প্রশ্ন করেন ফেরেশতারা, ফামা ইয়াসআলুনি, আমার এই বান্দারা আমার কাছে কি চাচ্ছে, কি চায়? তখন ওই ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে তারা শান্তি চায়, জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে কিনা? তখন ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, যদি জান্নাত দেখতো তাহলে বেশি বেশি আপনার কাছে জান্নাত তালাশ করতো, জান্নাত চাইতো। আল্লাহ পাক প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার এই বান্দারা কি থেকে আশ্রয় চায়, কি থেকে তারা পরিত্রাণ চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, আপনার এই ফেরেশতারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে কিনা? বলে, না আল্লাহ, জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি জাহান্নাম দেখতো কি করত? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা, তাহলে তারা আপনার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে আশ্রয় চাইতো। এর জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাই। কিভাবে? সকাল সন্ধ্যায় পড়ি এই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, আমরা বলি না সবসময় সকালবেলায়? তো সকাল সন্ধ্যায় বলা, বিশেষ করে 7 বার বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, 7 বার বলা। না, এটা 8 বার, কারণ জান্নাত হলো 8টা, তো 8 বার। আর জাহান্নাম থেকে মুক্তি চাইবো 7 বার, মানে মিনিমামে আর কি, বেশি বললে সমস্যা নেই। তো এটা এভাবে বলা যায়, আল্লাহুম্মা ইন্নী, হাদিসে অনেকভাবে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জান্নাত চাই। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। অথবা সংক্ষেপে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, এভাবে বলা যায়। আবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে মুক্তি চাই। এভাবে মিনিমাম আপনার 7 বার বলা। তখন ওই ফেরেশতারা বলে, তাহলে জাহান্নাম দেখলে কি করতো? যে আল্লাহ, বেশি বেশি তারা জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাইতো। তখন রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাকুম, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যতগুলি বান্দা বসে বসে আমার গুণকীর্তন শুনতেছে, আলোচনা শুনতেছে, আমি আমার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা, এই মজলিসের মধ্যে এমন কিছু লোক আছে যারা তো এই জিকিরের উদ্দেশ্য আসে নাই, তারা হয়তোবা যাইতেছিল, যে কোনো কারণে এখানে এসে পড়েছে, তারা এই উদ্দেশ্যে আসে নাই, হয়তোবা অন্য উদ্দেশ্যে আসছে, আইসা এই মজলিসের মধ্যে একত্রিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোরা যান, যদিও তারা অন্য উদ্দেশ্যে এসেছে, কিন্তু এমন একটা মজলিসে আসছে যে মজলিসটা হলো সবচাইতে দামি মজলিস, এর জন্য সকলকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে কি করব? এই মজলিসগুলির মধ্যে বসে বসে আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের জিকির আমরা মনোযোগ দিয়ে করব, মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ, আমিন।